আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যাব কেওড়ার বিশাল বৃক্ষরাজি ও সমুদ্র সৈকতের দেশ তারুয়া দ্বীপে। সেখানে আমি 2 দিন 2 রাত থাকবো আর ঘুরে দেখাবো তারুয়ার দ্বীপটি। যদি আপনারা ক্যাম্পিং ট্যুরে তারুয়া যেতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা থেকে তারুয়া দ্বীপে যেতে হলে সদরঘাট থেকে চরফ্যাশনের লঞ্চে উঠতে হবে। এই লঞ্চই আমাদের চরফ্যাশনের বেতুয়া ঘাটে নিয়ে যাবে। ঢাকা থেকে কর্ণফুলী, ফারহান, তাসরিফ সহ বিভিন্ন লঞ্চ চলাচল করে বেতুয়া রুটে। একদম ভোরে বেতুয়া ঘাটে নেমেই আমরা চলে যাব চরফ্যাশন সদরে। চরফ্যাশন সদরেই এশিয়ার সুউচ্চ টাওয়ার ফ্যাশন টাওয়ার অবস্থিত। ফ্যাশন টাওয়ার দেখার পরে আমরা একটি অটো বা বাসে করে চলে যাব কচ্ছপিয়া ঘাটে। কচ্ছপিয়ার এই ঘাট থেকেই চর কুকরিমুকরি, ঢালচর, তারুয়ার সকল লঞ্চ ট্রলার চলাচল করে। সিজনাল সময়ে ট্রলার আগে রিজার্ভ করাই ভালো। ট্রলারের নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আজ আমরা যাচ্ছি এই ট্রলারটিতে। আপনারা অবশ্যই যাওয়ার আগে প্রয়োজনীয় বাজার নিয়ে নেবেন। কচ্ছপিয়ার ছোট ঘাট থেকে ছোট ছোট নদীর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাগরের দিকে। যাওয়ার সময় বিশাল বৃক্ষরাশি, চর, অনেক অতিথি পাখির দেখা মিলবে। তারুয়া দ্বীপের খুব কাছাকাছি আমরা চলে আসলাম। তারুয়া দ্বীপে কোনো রিক্সা গাড়ি না থাকায় আমাদের সেখানে অবশ্যই পায়ে হেঁটে চলাচল করতে হবে। ট্রলার থেকে নেমে আমাদের প্রথম কাজ সমুদ্রের কাছাকাছি বা আমাদের পছন্দ মতো একটা তাঁবু তৈরির জায়গা করে নেওয়া। এবারে টুমরে আমরা প্রায় 16 জনের মতো থাকায় নিজেরাই তাঁবু করে নিচ্ছি। এই জায়গায় আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, আপনাদের অবশ্যই খন্তা, দা, শাবল বা অন্যান্য যা কিছু লাগে তা অবশ্যই নিয়ে আসবেন। তারুয়া দ্বীপের এক পাশে সমুদ্ররাশি আর অন্য পাশে বিশাল বৃক্ষরাজি। বিভিন্ন প্রজাতির গাছ এখানে দেখা যায়। এক কথায় বলতে গেলে বাংলাদেশের বর্তমানে ভিন্নধর্মী একটা ট্যুর প্লেস তারুয়া, যেখানে যান্ত্রিকতার বিন্দু পরিমাণ আঁচ নেই। এখানে সবকিছু যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি।
তাঁবুর জায়গা ঠিক করে নেওয়ার পরপরই আমরা পাশের গাছপালা থেকে ডালপালা নিয়ে তাঁবুর কাজ শুরু করে দেই। তাঁবু তৈরি এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের জন্য। প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমাদের তাঁবু তৈরি, আর সামনের 2 রাত আমরা এই তাঁবুতেই থাকবো। তাঁবু তৈরির পর আমরা চলে যাব সমুদ্র পাড়ে। আমাদের অনেকেই আগে চলে গেছে সমুদ্র পাড়ে। কক্সবাজার কুয়াকাটার মতো এখানেও সি চেয়ার আছে, কিন্তু আপাতত ফ্রিতেই। তারুয়া সমুদ্রের পানি বেশ পরিষ্কার, বালিও খুব কম। তারুয়ার সমুদ্র পাড়েও লাল কাঁকড়ার ছড়াছড়ি, যদিও এদের ক্যামেরায় বন্দি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। বিচে সবার গোসল শেষে আমরা চলে যাব বিচের অন্যদিকে অরণ্যের মধ্যে। অনেকটা সুন্দরবনের মতো দেখায়। কেওড়া গাছ সহ অনেক নানান প্রজাতির গাছের মূল সমুদ্র পাড়ে দেখা যায়। তারুয়ার এ সাইডটা একদমই ভিন্ন। চলুন সামনে দেখি আর কি কি আছে। এখানে ঘোরাফেরা শেষ করে ক্যাম্পের দিকে ফেরার পথে জেলেদের মাছ ধরার কাজগুলো খুব ভালোভাবে চোখে পড়ে আমাদের। অনেকেই মাছ ধরার কাজে সাহায্য করতে থাকে। একদম বিকালের দিকে আমরা চলে যাই দুপুরের খাবারের জন্য, যদিও একটু লেট হয়ে গিয়েছে। এ জায়গায় বলে রাখি, আমাদের এবারের ট্যুরের সব খাওয়া দাওয়ার রান্না হচ্ছে আমাদের ট্রলারের চালকের বাসায়। আপনারা চাইলে তারুয়াতে নিজেরা রান্না বান্না করতে পারেন। যথেষ্ট কাঠখড় এ জায়গার আশেপাশেই পাওয়া যায়। সন্ধ্যায় তারুয়ার জঙ্গল সাইড থেকে শেয়ালের অনেক সাউন্ড শোনা যায়। আপনারা ভয় পাবেন না, এখানে শেয়াল খুব বেশি একটা মানুষ দেখলে সামনে আসে না। অবশ্য আমরা সাবধানতার জন্য আগুন ধরিয়ে নিলাম। এ জায়গায় বিদ্যুৎ একদমই নেই। 2-1টা জেনারেটর আছে টিনের 2-1টা রিসোর্টে। এমন করে আমরা 2 দিন পার করে দিই তারুয়াতে। আবার আমরা চরফ্যাশন বেতুয়ার জন্য খুব ভোরে রওনা করি ঢাকার উদ্দেশ্যে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল টেক এ ট্রিপ। ধন্যবাদ সবাইকে।